স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এই তীব্রতা ছড়িয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৮ লাখের বেশি গ্রাহক। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে, সেখানে ৫ জন মারা গেছেন। আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে আরও একটি বড় তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকা থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদ মাধ্যম জানায়, নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। এর কিছু সময় পরেই নৌকাটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাগরিকত্ব কিংবা নৌকাটিতে থাকা অন্য অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তি নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা সম্পর্কে জানান। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর বিদ্যমান ১৫% শুল্ক থেকে বাড়িয়ে ২৫% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগ এনে এই ঘোষণা দেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ ও ঔষধ সহ অন্যান্য কিছু পণ্যে পাল্টা শুল্ক ১৫ থেকে ২৫% উন্নীত করা হয়েছে। তবে এই শুল্ক বৃদ্ধি কবে থেকে কার্যকর তা উল্লেখ করেননি ট্রাম্প। দক্ষিণ কোরিয়া মূলত গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে থাকে। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে $১৩২ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার রাতে ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনা ঘটে। তীব্র তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর রাতভর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়। FAA ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে। ডাবল টার্বো ইঞ্জিনের এই জেট বিমানটি ২০২০ সাল থেকে পরিষেবা দিয়ে আসছিল। চিলির ম্যাগডালেনা দ্বীপে হাজার হাজার পেঙ্গুইন সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্যের। প্রতি বছর এই সময়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় দ্বীপটিতে। তবে বিভিন্ন কারণে কমে যাচ্ছে এই প্রাণীর সংখ্যা। দেখতে ভারী সুন্দর, কিন্তু দেখা পাওয়া বড্ড কঠিন। আদর করে বলা হয় কোট পরা ভদ্রলোক, নাম তার পেঙ্গুইন। আর এই প্রাণীর দেখা পেতে হলে যেতে হয় সেই দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা নিকটবর্তী অঞ্চলে। চিলির ম্যাগডালেনা দ্বীপে হাজার হাজার ম্যাগেলানিক পেঙ্গুইন দেখতে ভিড় করেন পর্যটকরা। এই দ্বীপের সংরক্ষিত এলাকা লস পিঙ্গুইনোস ন্যাচারাল মনুমেন্টে ম্যাগেলানিক পেঙ্গুইনের কারণে প্রতি বছর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দ্বীপের সব জায়গায় চোখে পড়ে কালো সাদা পেঙ্গুইনের সারি। কোট পরা কতগুলো ভদ্রলোক ছুটে চলছে অতি ব্যস্ততায়। বাসা বাঁধা, ডিমে তা দেয়া এবং বাচ্চাদের যত্ন নেয়ার অনন্য দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। আমি খুবই আনন্দিত। এই প্রথমবারের মতো আমি এই দ্বীপে এসেছি এবং পেঙ্গুইন দেখার সুযোগ পেয়েছি। এখানে প্রকৃতি সত্যিই অসাধারণ। তবে এই প্রজাতির পেঙ্গুইন দিন দিন কমছে ম্যাগডালেনা দ্বীপে। গবেষণার তথ্য অনুযায়ী ২০০০ সালের তুলনায় শতকরা প্রায় ৮৫% প্রাণী কমেছে। এই প্রজাতি সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন পর্যটকরা।
এই পরিবেশ সমগ্র বিশ্বের কাছেই অনন্য এবং অত্যন্ত মূল্যবান। আমাদের এখনই এই প্রজাতির পেঙ্গুইন সংরক্ষণ করা দরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে। আমাদের এই পেঙ্গুইন রক্ষা করা উচিত, যাতে এগুলো বিলুপ্ত হয়ে না যায়। পুন্টা এরিনাস থেকে ফেরি ভ্রমণের মাধ্যমে পর্যটকদের ম্যাগডালেনা দ্বীপের প্রকৃতি ও পেঙ্গুইন সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখার সুযোগ করে দিয়েছে ট্রান্সবোর্দাডোরা অস্ট্রাল ব্রুম SA নামের কোম্পানি। পরিবেশবিদদের মতে ম্যাগডালেনা দ্বীপে ম্যাগেলানিক পেঙ্গুইন আশঙ্কাজনক হারে কমছে। বন বিভাগের তথ্য মতে 2000 সালে দ্বীপটিতে প্রজনন জুটি 60,000-এর বেশি থাকলেও এখন তা কমে 6,000-এ দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং মানবসৃষ্ট দূষণ ম্যাগেলানিক পেঙ্গুইনের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এ ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।